ওগো কবরে গায়ের মাটি দুনিয়া সব মায়ার পেছনে তোমাকে জেনেছি খাটি কবে তুমি ডাক মারিবে তোমার শীতল কুলে তোমার মাঝে ঘুমিয়ে পড়িব বিশ্বের মায়া বলে অঘ কবর গায়ের মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি ঘাটি বাদশাহুল কারনাইন আমাদেরকে সবক দিচ্ছে হে টাকাওয়ালা হে ক্ষমতাওয়ালারা দেখো আমাকে আমার আল্লাহ তাআলা একটা দুইটা নয় গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিল এই ক্ষমতা পাওয়ার পরেও আজকে আমি শূন্য হাতে এই কবরের মধ্যে শুয়ে পড়লাম আমরা তো এগুলো চিন্তা করি না চিন্তা করলে না আমাদের আমল পরিবর্তন হতো কার টাকা কে মারতে পারে কার ক্ষেতের লাল কে কাটতে পারে এইগুলো নিয়ে আমরা ব্যস্ত হে মুসলমান আমি আপনাদের সন্তান হিসাবে এলাকার মানুষ হিসাবে গর্ব করে এই কথাগুলো শোনায়া যাচ্ছি মুসলমান আবার আল্লাহ তাআলা যেই নবীজির খাতিরে আমি প্রথমেই বলেছিলাম আসমান আল্লাহ সাজাইলেন এই নবীজির খাতিরে আমাকে আল্লাহ বানাইলেন এই নবীজির খাতিরে জমিন আল্লাহ বানাইলেন এই নবীজির খাতিরে কোন নবীর আমার আপনার নবী সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে ভালোবেসে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলেন নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়েছে যার জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীটা সুন্দর করে সাজাইলেন সেই নবী দুনিয়ার জমিনে থাকতে পারেন নাই আমি আপনি 1450 বছর পরে বর্তমানে দুনিয়ার মধ্যে বসবাস করতেছি কখন জানি আমার আপনার ডাক চলে আসে আমরা কেউ বলতে পারি না এমন বহু ঘটনা আমাদের কানে শোনা যায় চোখেও দেখি মানুষগুলো ঘুমের ঘরে ঘুমিয়ে যায় সকালবেলায় মসজিদের মাইকে এলান হয়ে যায় এমুক লোক মসজিদের মধ্যে এলান হয় ঘুমের মধ্যে মারা গিয়েছে মানুষগুলো ঘর থেকে বের হয়ে যায় আর জীবিত ঘরের মধ্যে ফিরতে পারে না ঠিক কিনা জুড়ে বলে এই মানুষগুলো জানতো না ঘুমের মধ্যে মারা যাবে এই মানুষগুলো জানতো না সকালে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে টাউনের উদ্দেশ্যে শহরে যাবে বিকালে ফিরে আসবে রাস্তার মধ্যে যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট করে মারা যায় এমন খবর আসেনি জোরে বলেন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আজকে তো আমরা এখানের মধ্যে বসে কোরআনের কথা বলতে পারতেছি আপনারা শুনতেছেন যেই নবীজির খাতিরে আল্লাহ তাআলা দুনিয়াটা সুন্দর করে সাজাইলেন এই নবীজির উপর যখন কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলা হুকুম করেছেন আপনি আর বসে থাকার সময় নাই আপনি মক্কার জমিনের মধ্যে আপনার মিশন চালু করেন আপনি মানুষের ধারে ধারে গিয়া এক আল্লাহর সঠিক কথাগুলো তাদের কাছে পৌঁছায়া দেন কোন সময় নবীজির বয়স 40 বছর কমপ্লিট হয়েছে নবীজির উপর কোরআনের ওহী আসছে আল্লাহ বলছেন এবার আপনি আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছায়া দেন মানুষগুলো নবীজিকে ভালোবাসে মক্কার কাফের বেদিন যারা নবীজিকে ভালোবাসে সবাই মোহাব্বত করে কলজা দিয়ে আমার মতো আপনার মতো না টাকা পয়সা যার যে সম্পদগুলো নবীজির কাছে জমা রাখতো
ভালো মানুষ যদি একজন মানুষকে বিশ্বাস করে তার কাছে কিছু জমা রাখে, ঠিক না? আমার আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন এখন আর সময় নাই। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার কাছে যে কালাম ওহী পাঠিয়েছি আপনি আপনার উম্মতের কাছে এগুলো পৌঁছায়েন, দাওয়াত দেন, তাদেরকে দ্বীনের পথে আনার চেষ্টা করেন। আমার পয়গম্বর জাবালে আবু কুবাইস অথবা সাফা পাহাড়, দুইটা রিওয়ায়াত আসছে। আমার নবীজি এই পাহাড়ের উপরে উঠিয়া সুবহে সাদিকের সময় সকাল বেলায় আমার পয়গম্বর, বর্তমানে এই মাইকের মাধ্যমে এলান হয় মাহফিলের মধ্যে আসো। তদানীন্ত সময় মাইকের ব্যবস্থা ছিল না, মানুষ যদি কোনো সংবাদ মানুষের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করত, ইচ্ছা করত, এই পাহাড়ের উপরে ওইটা মানুষে ডাকতো, আসো আসো, বিশেষ খবর আছে, এই পাহাড়ের কাছে আসো, আমি একটা সংবাদ দিব। নবীজি পাহাড়ের উপরে উঠিয়া ইয়া বালি ফুলানি সুবাহা, সাত সকালে নবী আমার ডাকতেছেন, ও আমার কওমের লোকেরা আসো, আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলে। নবীজি বলতেছেন সুসংবাদ। নবীজিকে সবাই ভালোবাসে, মানুষগুলো বলতেছেন, মুহাম্মদ ডাকতেছে, আল আমিন আমাদেরকে ডাকতেছে। আল আমিন বেহুদা কথা বলবে না, অযথা আমাদেরকে ডাকবে না, নিশ্চয়ই কোনো ভালো একটা খবর আছে। সবাই চলো। মানুষ দলে দলে এই পাহাড়ের উপরে উঠলেন, নবীজির চারপাশ দিয়ে গ্রাউ করে দাঁড়ায় গেলেন। আমার নবী ডাক দিয়া বলেন, ও আমার কওমের লোকেরা, আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি এই পাহাড়ের নিচ থেকে ওই পাশ থেকে একটা সশস্ত্র বাহিনী তোমাদের উপরে একযোগে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? নবীজি তাদেরকে বলতেছেন, মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু, তুমি জীবনে মিথ্যা কথা বলো নাই, তোমাকে আমরা ভালোবাসি, বিশ্বাস করে তোমাকে আমরা আল আমিনের সার্টিফিকেট দিয়েছি। তুমি যেই কথা বলবা আমরা সবাই সেই কথার উপরে বিশ্বাস স্থাপন করব। আমার নবীজি খুশি হইয়া তাদেরকে বলতেছেন, ইয়া ইয়া আইয়ুহান নাস কওলুহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি ডাক দিয়া বলেন, ও আমার কওমের লোকেরা, আমার আল্লাহ তাআলা আমাকে তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করেছে। আমি তোমাদেরকে একটা সঠিক দ্বীনের দাওয়াত দিচ্ছি, তোমরা আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তখন মক্কার মানুষগুলো, যেই মানুষগুলো নবীজিকে বিশ্বাস করত, তাদের টাকা পয়সা মক্কার মধ্যে সব থেকে ভালো মানুষ নবীজিকে তারা সার্টিফিকেট করেছিল। এই মানুষগুলোর সঙ্গে সঙ্গে নবীজির বিরুদ্ধে আচরণ শুরু করলো। নাউজুবিল্লাহ। নবীজি মনের মধ্যে আশা নিয়া কওমের মানুষদেরকে ডাকতেছিল,
তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে একটা সঠিক দিনের দাওয়াত দেই। মানুষগুলো নবীজিকে প্রত্যাখ্যান করলো, নবীজির বিরুদ্ধে আচরণ শুরু করলো। নবী আমার ডেকে ডেকে বলেন, ও আমার কওমের লোকেরা, আমি আল্লাহ তাআলা আমাকে তোমাদের শেষ নবী হিসাবে এই দুনিয়ার জমিনে পাঠাইল। আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে হাবিব, আপনি কোনো প্রতিবাদ করবেন না, আপনি আপনার মিশন চালিয়ে যান, মিশন চালিয়ে যান, আর কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন। আজকে সমাজের মধ্যে দেখা যায় কোরআনের আওয়াজ হইলে এমনও নাফরমান দুনিয়ার জমিনে আছে, কোরআন তিলাওয়াত সহ্য করতে পারে না, কোরআনের আওয়াজ ভালো লাগে না। অথচ মক্কার কাফের আবু জাহেল, উতবা, সাইবা নবীজি যখন কোরআন তিলাওয়াত করত, তারা রাতের বেলায় লুকায়া লুকায়া নবীজির কোরআন তিলাওয়াত শোনার জন্য চলে যাইত। দিনের বেলা যুক্তি করে মুহাম্মদ কোরআন তিলাওয়াত করবে, খবরদার মুহাম্মদের দ্বারে কাছে তোমরা যাও না। তারা এই কথা বলতো, ওমা হুয়া বিকাউলি কাহিন, ওমা হুয়া বিকাউলি শাইর। মুহাম্মদ গণক হয়ে গেছে, মুহাম্মদ কাহিনী বলে, আর এই কাহিনী মানুষ এত সুন্দর করে শুনে, যেই শুনে সেই মুহাম্মদের ভক্ত হয়ে যায়। এই কথা বলতো, কোরআনের আয়াত কাফেররা বলতো, খবরদার মুহাম্মদের কাছে কেউ যাইতে পারবা না। কি এমন আয়াত বলতেছে আসমান থেকে নাজিল হয়, কিন্তু এই আসমান থেকে নাজিল হয় মানুষ শুনলে পাগল হয়ে যায়। আরবের মানুষ সবাই তো আরবি বুঝে, ব্যাকরণ অর্থ সব মোটামুটি তাদের জানা, তাদের যেহেতু মাতৃভাষা আরবি। খবরদার তার কাছে কেউ যাইবা না। কিন্তু দেখা যায় ইতিহাস প্রমাণ করেছেন, রাতের বেলায় যারা মানা করতো তারাই লুকায় লুকায় গিয়া তিলাওয়াত। সুবহানাল্লাহ। আর নবীজি মক্কার গলিতে গলিতে কোরআন তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করে। সেই সময় মক্কার মধ্যে একটা ডোনাট্য ফ্যামিলির ছেলে হযরতে মুসআব বিন উমাইর, বড় ফ্যামিলির ছেলে, সুদর্শন সুন্দর যুবক। মনোযোগ দিয়া শুনেন, হযরতে মুসআব বিন উমাইর মুসলমান তখনও হয় নাই, নবীজির কাছে যায় কোরআন তিলাওয়াত শুনে লুকায় লুকায়া। কিন্তু একটা সময় কোরআনের অর্থগুলো তো বুঝে, তখন বলতেছেন, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হতে চাই। নবী তাকে মুসলমান বানায় দিলেন। কোন সময়? মাক্কি জিন্দেগিতে। মুসলমান বানানোর পরে হযরত মুসআব বিন উমাইর বলতেছেন, নবীজি আমি যেহেতু মুসলমান হয়েছি, আমি এটা লুকায় রাখবো না, আমি আমার মা বাবার কাছে প্রকাশ করে দিব। সুবহানাল্লাহ। তাদের পুরা ফ্যামিলি কাফের, মুসলমান হয়েছে, সন্তানাদির মা বাবার টাকা পয়সার কোনো কিছুর পরোয়া করে নাই। গিয়া মার কাছে বললেন, আম্মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছি, আমি মুসলমান হয়ে গিয়েছি। এটা কি আপনি চারটিখানি কথা মনে করতেছে? আপনার ঘর বাড়ি সব কিছু থেকে আপনি মাহরুম হয়ে যাবেন, হালাক হয়ে যাবেন, আর আপনি গিয়া আমরা লুকায় রাখলাম। বলে পরিবেশ তৈয়ার হক। যে কথাগুলো উলামায়ে কেরাম বর্তমান ওয়াজের মধ্যে বলতেছে, গত বহুদিন ধরে এই কথাগুলো বলতে পারছে না, নিজের আত্মরক্ষার জন্য ভয় করে এই কথাগুলো বলে নাই। নবীজির কাছে হাত রেখে মুসলমান হয়েছেন নবীজির সাহাবী হযরতে মুসআব বিন উমাইর। মার কাছে গিয়ে দৌড়াইয়া ডাক দিয়ে বলেন, মা গো, আমি বিশ্ব নবী আখিরি পয়গম্বর রহমাতুল লিল আলামিনের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে হযরতে উমাইর, মুসআব বিন উমাইরের ফ্যামিলির মধ্যে অত্যাচারের রুলার সৃষ্টি হয়ে গেছে। এমনভাবে এই সুদর্শন সুন্দর যুবকের উপরে তার পারিবারিকভাবে অত্যাচার শুরু হয়েছে। মুসলমান তার হাতে পায়ের মধ্যে শিকল লাগাইয়া খাবার বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। তাকে মানসিকভাবে এমনভাবে নির্যাতন করতেছে, সে যেন মুসলমান ধর্ম ত্যাগ করে আবার তাদের ধর্মে ফিরে যায়।
কিন্তু নবীজির সাহাবী হযরত মুসআব বিন উমাইর বলেন, আমি আমার নবীজিকে নবী হিসাবে গ্রহণ করেছি, আল্লাহকে রব বলে স্বীকার করেছি। আমার জীবন যদি চলে যায় তারপরে আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। সুবহানাল্লাহ। হ্যাঁ শহরপুরের যুবক ভাইরা, তুমিও যুবক, ইসলামের জন্য কি ত্যাগ স্বীকার করতে পেরেছ? নবীজির সাহাবী এত ইতিহাস প্রমাণ করেছে, এত সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিল, টাকাওয়ালা ছিল, বাড়ির কোনো ক্ষমতার অভাব ছিল না, পারিবারিকভাবে বড়লোক ছিল। তারপরে মুসলমান হওয়ার পরে তার হাতের পায়ের মধ্যে শিকল লাগাইয়া তাকে অন্য একটা এমন একটা নির্জন জায়গার মধ্যে রেখে দিয়েছে। মনে চাইলে খাবার দেয়, মনে চাইলে খাবার দেয় না। এইভাবে বহুদিন চলে গিয়েছে, তার আত্মীয় স্বজন তার খবর নেই না। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর বলেন, আমার আম্মা একদিন আমার কাছে চলে আসছে। এই ঘটনা নবীজির কাছে পরে বলতেছেন, আমার মা, যেহেতু আমি আমার মার কাছ থেকে জন্ম নিয়েছি, মা কিন্তু সন্তান যত অন্যায় করে মায়ের মনের মধ্যে কিন্তু একটা কষ্ট থেকে যা, দেখার জন্য আসছে। সন্তানটা খাবার খায় না, কি অবস্থার মধ্যে আছে দেখতে যায়। হযরত মুসআব বিন উমাইরের মা তার নিজের সন্তানের কাছে যাওয়ার পর তার স্বাস্থ্যের হালাত অবস্থা দেখে নিজেকে আর বরদাস্ত করতে পারল না। সন্তান রে, এই দিন দেখার জন্য আমি মা কি তোকে গর্ভ ধারণ করেছিলাম, এখনো সময় আছে রে, কালিমা ছেড়ে দে, এখনো সময় আছে। তোর টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, সম্মানের অভাব নাই। নবীজির সাহাবী হযরত মুসআব বিন উমাইর বলেন, মাগো আমি দুনিয়া থেকে বিদায় হতে পারবো, তারপরেও আমি মুসলমান ধর্ম ত্যাগ করতে পারবো না। হ্যাঁ মুসলমান, দিলের কান লাগায় শোনো। হযরত মুসআব বিন উমাইর বলেন, মাগো তুমি আমাকে জন্ম দিয়েছ, আমি তোমার কাছে একটা আবদার করতে চাই, তুমি আমার আবদারটুকু পালন করবানি। আমাকে তুমি একটু আমার শিকলগুলো ছাড়াইয়া দাও, আমি আমার বিশ্ব নবীর দরবারে চলে যাইতে চাই। হযরত মুসআব বিন উমাইরের মা বলে, সন্তান, মক্কার মধ্যে যদি তুমি থাকো আর তোমার আমি ছেড়ে দেই, তোমার বাবারা, তোমার চাচারা তোমাকে মেরে ফেলবে, তুমি অন্যত্র চলে যাইবা, আমি মা তোমাকে ছেড়ে দিব। হযরত মুসআব বিন উমাইর বলেন, মা, মাগো আমাকে তুমি আগে ছাড়ানোর ব্যবস্থা করে দাও, আমি মদিনার মধ্যে চলে যাব। নবীজি তখনও মক্কার মধ্যে, নবীজি তখনও মক্কার মধ্যে, মদিনার মধ্যে যাই নাই, হিজরত করে নাই। হযরত মুসআব বিন উমাইর মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে গিয়েছে। সেখানের মধ্যেও দ্বীনের কাজ শুরু করে দিয়েছে, মানুষদেরকে কোরআনের দাওয়াত দিচ্ছে, যেগুলো তিনি নিজে জানতেন মানুষদেরকে সেগুলো শেখানোর চেষ্টা করতেছেন। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে, মদিনার মধ্যে ইহুদিদের অভাব ছিল না, সেখানের মধ্যেও মুসলমান হয়েছে, মুসলমানের যে মিশন শেখানোর চেষ্টা করতেছে। আর আমি আপনি নামাজ পড়ি, আমরা তাবলিগ করে হেরাই দেখি একজনের নামাজের জন্য টাকা নিয়ে আসে। শুধু তাবলিগওয়ালাদের কাজ নামাজের মধ্যে আরেকজনে নিয়ে আসা, সকলের কাজ এটা, সকলের দায়িত্ব। হাদিসের মধ্যে পরিষ্কার আসছে, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তুমি মুসলমান জান্নাতে যাইবা, তোমার আরেক ভাই জাহান্নামে যাইব। ইসলামের মধ্যে এমন বৈষম্যতা নাই, আল্লাহ রাখেন না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস কওলুহু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ সকলকে বলছে, সকল মানুষদেরকে বলছে,
যারা আমাকে রব বলে স্বীকার করবা তোমরাই সফল কাম হইবা। আল্লাহ কোরআনের মধ্যে অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, আমাদেরকে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন আহাল সকলকে নিয়ে বাঁচো। এই জন্যই তো ওয়াজ মাহফিল করা হয়, যারা বোঝে না তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়। হযরত মুসআব বিন উমাইর মদিনার মধ্যে যাওয়ার পর তার মিশন জারি রাখলেন। এক পর্যায়ে নবীজিও মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। লম্বা ইতিহাস, আমি আপনাদেরকে ইতিহাসটা চমৎকারভাবে তুলে ধরার চেষ্টা করব। নবীজিও মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পরে মক্কার কাফেরেরা পাগল হয়ে গেছে, না মুহাম্মদকে আমরা মক্কার মধ্যে মারতে পারি নাই। আপনারা ইতিহাস মোটামুটি সকলেই শুনেছেন। যেহেতু মক্কা থেকে পলায়ন করেছে, মদিনার মধ্যে শুনেছি গিয়েছে, আমরা মদিনার মধ্যে গিয়ে আক্রমণ করব। মোট কথা মুসলমানদেরকে দুনিয়ার জমিনে থাকতে দিবে না, ইসলাম ধর্ম দুনিয়াতে এটা প্রতিষ্ঠিত হইতে তারা দিবে না। এই মিশনের মধ্যে তারা পাগল হয়ে গেছে। আবু জাহেল, উতবা, সাইবা সকলেই মিলে মদিনার মধ্যে আক্রমণ করবে। এইভাবে তারা একটা মিশন শুরু করে। এই মিশন অনুযায়ী তারা মক্কা থেকে দল বল নিয়ে মক্কার দিকে মদিনার পথে তারা রওনা করলেন। নবীজি যখন মানুষের মুখ থেকে যে কোনোভাবে শুনতে পারলেন মক্কার থেকে কাফেরেরা মদিনার মধ্যেও আসতেছে, মদিনার মধ্যেও নবীজিকে শান্তিতে থাকতে দিবে না, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা, মদিনার মধ্যে আসছিলাম, কে চাই মা বাবার দেশ ত্যাগ করতে? আপনারা যদি এখন বলে এই সুহুলপুর ছেড়ে তুমি অন্য এলাকায় চলে যাও, আপনার কেমন লাগবে? ভালো লাগবে? সবাই বলেন ভালো লাগবে। জীবন চলে যাবে, তারপরে মানুষে কামড় দিয়া পরে দেখবে, তারপরে মা নিজের বিটা ছাড়তে চাইবেন। কারণ জন্মস্থান, যারা প্রবাসে যা তারা বুঝে বিমানে ওঠার আগেও চোখ দিয়া পানি পড়ে। তার কারণ নিজের জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছে, আবার আসতে পারেও নাও আসতে পারে। আর যারা জীবনে গেছেন না, আপনারা বুঝতেন না। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা, মক্কার কাফেরেরা মদিনার মধ্যে আক্রমণ করার জন্য আসতেছে, তোমাদের পরামর্শ চাই। কিভাবে তাদের সঙ্গে মোকাবেলা আমরা করব? আমাদের নতুন, আমরা হিজরত করে আসছি, আমাদের তাদের মতো টাকা নাই, তাদের মতো ঘোড়া নাই, তাদের মতো অস্ত্র নাই, কিভাবে তাদের সঙ্গে আমরা পেরে উঠব? নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে পরামর্শের মধ্যে বসে গেলেন। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা, আমি আমার সাহাবী হযরতে মুসআব বিন উমাইরকে এই উহুদ যুদ্ধের সেনাপতি বানাইতে চাই। আমার মুসআব সুঠাম দেহের অধিকারী, শক্তিশালী যুবক। আর এই যুদ্ধটা কেমন যুদ্ধ? বাপে ছেলের লড়াই, ছেলে মুসলমান হয়েছে, বাপে কাফের রয়ে গেছে। সাধারণ যুদ্ধ মনে করছে। আপনারা যুদ্ধ লাগাই দিয়ে সুহুলপুরের ইবাজু, কিছু লোক ইবাজুর, কিছু লোক হিবাজুর, আপনারা যুদ্ধ করেন, ঝগড়া করেন, বাপে দেখা গেছে ছাইরা হিবাজে চলে গেছে, ছেলে এই পাশে রয়ে গেছে। দেখা গেছে যুদ্ধের মধ্যে গিয়া বাপে আর ছেলে একসাথে। নবীজি আপনি আপনার সাহাবী হযরতে মুসআব বিন উমাইরকে সেনা প্রধান বানাইবেন। নবীজির কথাই সকলেই একমত পোষণ করেছেন। আমরা তাকে সেনা প্রধান হিসাবে মেনে নিলাম। আমার নবী ডাক দিয়া বলেন, ও মুসআব, তুমি এই যুদ্ধের ঝান্ডাটা উঠায়া ধরবা। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরতে মুসআব বিন উমাইর যুদ্ধের ময়দানে, আপনারা শুনে থাকবেন, উহুদ যুদ্ধের ময়দানে হযরতে মুসআব বিন উমাইর
ইসলামের ঝান্ডা উপরের মধ্যে উঠায়া ধরেছেন, সবার সামনে দিকে নেতৃত্ব দিচ্ছেন। কাফেরদের হাজার হাজার কাফেরেরা একসঙ্গে আসতে যুদ্ধ করবে। কেমন যুদ্ধ? মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করে দেবে, একবারে শেষ করে দিবে। চূড়ান্ত পর্যায়ের ফায়সালা। মুসলমানরা দুনিয়া থাকতে পারবে না। তারা এমন মিশন নিয়ে মক্কা থেকে বর্তমানে 450 কিলোমিটার গাড়ি দিয়া মানুষ যা, তারপরে কত কষ্ট। আর তারা এই কষ্ট করে তারা মক্কা থেকে উহুদের প্রান্তরে চলে আসছে, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। হালিয়াতে আসছে জোরে বলে। আর মুসলমানেরা সবে মাত্র হিজরত করে মদিনায় আসছে, মাথা গোজার তাই হয়েছে। এখনো বহু সাহাবীরা 3 বেলা খাবারের ব্যবস্থা নাই, এমন সময় তারা আসছে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য। নবীজির সাহাবী হযরতে মুসআব বিন উমাইরকে সেনা প্রধান বানাইয়া আমার নবীজি উহুদের প্রান্তরে নিজেও চলে গেলেন। এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল ভাবে লড়াই শুরু হয়ে গেল। কাফের এবং মুসলমানদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। মুসলমান এক পর্যায়ে নবীজির সাহাবী হযরত মুসআব বিন উমাইরের ডান হাতটা কেটে দিয়েছে কাফেরেরা। ডান হাতটা কেটে দিয়েছে, যে হাতের মধ্যে ইসলামের পতাকা উপরের মধ্যে উঠায় ধরে রাখতো, সেই হাতটা কেটে দিয়েছে। কিছুক্ষণ যুদ্ধ শুরু হওয়ার পরে আবার এই পতাকাটা যখন বাম হাতের মধ্যে উঠায় ধরেছে, নবীজির সাহাবীর বাম হাতটাও কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। বাম হাতটা কাটার পরে নবীজির সাহাবী কামড় মারিয়া ইসলামের ঝান্ডাটা উঠায় ধরে রাখছে। সুবহানাল্লাহ। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে নবীজির সাহাবী হযরত মুসআব বিন উমাইর দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতের মধ্যে পড়ে গিয়েছে, আল্লাহর জান্নাতের মেহমান হয়েছে। আবার নবীজি এই দৃশ্য দেখার পরে চোখের পানি চলে আসছে। কাফেরদের সঙ্গে যুদ্ধ করে যখন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এখনো উহুদের প্রান্তরে একজন দুইজন নয়, 70 জন সাহাবী, 70 জন সাহাবীর কবর উহুদের প্রান্তরে। হাজী সাহেব যারা আছে তারা এই কবরগুলো জিয়ারত করে সেখানের মধ্যে সেখানের মধ্যে যারা গিয়ে হাজির হয়েছে, এখনো যেন শোনা যায় নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গর্জন দিয়ে কাফেরদের সঙ্গে লড়াই করেছিল, সেই গান, তাদের আত্মচিৎকার এখনো সেখানের মধ্যে গেলে শোনা যায়। 70 জন সাহাবী সেখানের মধ্যে শায়িত আছে। যুদ্ধ যখন শেষ হয়েছে, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে মোটামুটি নবীজির একটা আকৃতির মতোই ছিল। কাফেরেরা মদিনার মধ্যে এলান করে দিয়েছে, মুহাম্মদ কতিলা, মুহাম্মদ হত্যা হয়ে গেছে, মুহাম্মদকে আমরা মেরে ফেলেছি। নাউজুবিল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মদিনার মধ্যে এলান করে দেওয়া হয়েছে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। এই আওয়াজ এলানটা যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে, সবাই পাগল পারা হয়ে গিয়েছে, সকলে পাগল হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গিয়েছেন। আর নবী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় রে, আমরা কার চেহারা দেখব? সকলেই একেবারে ভেঙে পড়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, সাহাবীরা
রে আমার নবীজি শহীদ হয় নাই, আমার নবীজি শহীদ হয় নাই। মক্কার কাফেরেরা এই মিথ্যা কথাটা গোটা মদিনার মধ্যে ছড়ায় দিয়েছে। মুসলমানদের মনগুলো ভেঙে যেন চুরমার হয়ে যায়, তারা যেন যুদ্ধের ময়দানে বিজয় হইতে পারে, সেই মিথ্যা কথা গোটা মদিনার মধ্যে ছড়ায় দিয়েছে। নবীজির একজন সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বিবাহের কথা আপনারা মোটামুটি সকলেই শুনে আসছেন, নবীজি নিজে উকিল সাজিয়া এই সাহাবীকে মদিনার মধ্যে রেখে গিয়েছিল। সাহাবী, তোমার মনের মধ্যে অনেক কষ্ট, তোমার কাছে মদিনার কোনো মেয়ে বিয়ে হতে চাই না, বিয়া বসতে চাই না। আমি নবীজি তোমাকে এমন একটা বিয়ের প্রস্তাব দিয়ে তোমাকে এমন একটা বাড়ির মধ্যে পৌঁছাইব, যাও তুমি হযরতে ওমর ইবনে ওয়াহাবের বাড়ির মধ্যে চলে যাও, তার একটা সুন্দরী মেয়ে আছে, তুমি তার বাড়িতে যাও। নবীজির সাহাবী এই এলানটা যখন শুনলেন, মদিনার বাজারের মধ্যে বিয়ার বাজার করতে গেছে, এমন সময় শুনতেছে নবীজি নাই। বিয়া হইবার আগে আলোচনা হয়নি, আলোচনা হয় না, তারিখ হয়নি, কিছু কথাবার্তা আসেনি। এখন বাংলাদেশের মধ্যে তো কথাবার্তা না হইলে বিয়া হইতে চাই না, যৌতুক কিতা দিবেন কিতা নিবেন, একটু আলোচনাটা ভাঙ্গা লেলে ভালো, কতজন আইব কতজন যাইব এই ব্যাপারে আলোচনা হয়নিও। আমাদের এলাকাতে, এই এলাকায় মোটামুটি আমি সব জানি। নবীজির সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মার্কেটের মধ্যে বিয়ার বাজার করার জন্য যখন গেলেন, এর আগের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। নবীজি হযরতে সাদ রে বলেন, হে সাদ, তোমার কাছে মদিনার মেয়েরা বিয়ে বসতে চাই না। বলে নবীজি আমার চেহারা ভালো না, আমি দেখতে সুন্দর না, আমার টাকা নাই, আমার চেহারার পজিশন ভালো না, এই জন্য মদিনার মেয়েরা বিয়ে বসতে চাই না। নবীজি কে বিয়ে করতে না চায়, কিন্তু আমার টাকাও নাই, পজিশনও ভালো না, খাবার দেখতে কালো, কে বিয়া বসবো আমার কাছে? তদানীন্ত সময় মদিনার একজন সুন্দরী নারী, তাকে সেই সময় হুরে মদিনা বলা হতো, মদিনার হুরপুরি বলা হতো। বলো হাবের মেয়ে, আমার নবী ডাক দেয়া বলেন, ও সাদ তুমি যাও, আমার সাহাবী আবুল ওয়াহাবের বাড়ির মধ্যে চলে যাও। নবীজি উনার বাড়িতে আমি, উনি তো বড় লোক সাহাবী, আমি গরিব সাহাবী। নবীজি বলতেছেন, আমি একটা পত্র দিয়া দিলাম, এই পত্রটা আমার সাহাবীর হাতে ধরে দিলাম। সুবহানাল্লাহ। এই পত্রের মধ্যে লেখা, আমি নবীজি আমার সাহাবীরে পাঠাইলাম তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়া। উকিলকে, উকিল নিজের নবীজি উকিল সাহেজা সাহাবীরে চিঠি লেখা পাঠাই দিলেন আরেক সাহাবীর বাড়িতে, আর ওনার মেয়ে মদিনার মধ্যে 1 নাম্বার সুন্দরী। উমর ইবনে ওয়াহাব এই চিঠি পড়ার পরে আশ্চর্য হয়ে গেল, হায় হায়, নবীজি আমার মেয়ের জন্য এই সাদরে পাঠাইলো, আমি আমার মেয়ের কোন সাহসে বলবো এই কথা? কিন্তু প্রস্তাবটা কে দিছে চিন্তা করতেছে নবীজি। প্রস্তাব তো সাধারণ কোনো মানুষ দেয় নাই, সলিমুদ্দি কলিমুদ্দি তারা তো দেয় নাই, আমার আখিরি পয়গম্বর এই প্রস্তাব দিয়ে পাঠাইছে। উনার মেয়ে ডাক দিয়ে বলেন, আব্বা, আব্বা গো, আপনি চিন্তিত হইবেন না, আমি আপনার মেয়ে, আপনার কাছ থেকে আমি জন্ম নিয়েছি, আপনি আমার জন্মদাতা পিতা, আপনি চিন্তা হইবেন না, বিস্তারিত খুলে বলেন। হযরতে ওমর ইবনে ওয়াহাব ডাক দিয়া বলেন, মাগো আমি চিন্তার মধ্যে পড়ে গিয়েছি, এমন একজন কালো সাহাবী যার চেহারা ভালো না, মক্কার মদিনার মধ্যে যার কোনো পজিশন নাই, কিন্তু নবীজির সাহাবী, নবীজি তার জন্য উকিল সাজিয়া আমার কাছে পাঠাইলো তোমার বিবাহের প্রস্তাব দিয়া।
আমি তোমার কাছে কেমন করে এই কথা বলি এই চিন্তার মধ্যে আমি পড়ে গেলাম। আমার নবীজির সাহাবী হযরতে ওমর ইবনুল ওয়াহাব এই কথা তার মেয়েরে বলতেছেন, মারে প্রস্তাবটা তো সাধারণ কোনো মানুষ দেয় না, এই প্রস্তাবটা তো সাধারণ কোনো মানুষ দেয় নাই। আমি চিন্তা করতেছি আমি এই সাহাবীরে কি বলবো, আর নবীজির কাছে আমি আমার চেহারাটা কিভাবে দেখাই। এই খুরে মদিনা, মদিনার সব থেকে সুন্দরী নারী ডাক দিয়া বলেন, বাবা গো আপনি এই বিয়ার মধ্যে রাজি হয়ে যান, আমি নবীজির প্রস্তাবটা কবুল করে নিয়েছি। এই সাহাবী দৌড়াইয়া নবীজির কাছে চলে গেলেন, নবীজি আমার কাছে মদিনার কোনো মেয়েরা বিয়া বসতে চাই না, আপনি উকিল সাজিয়া আমাকে ওমর ইবনুল ওয়াহাবের সাহাবীর বাড়িতে পাঠাইলেন। ওনার মেয়ে মদিনার সব থেকে সুন্দরী মেয়ে আমার কাছে বিবাহ বসার জন্য রাজি হয়ে গেছে। নবী ডাক দিয়ে বলেন, সাহাবী তোর কপাল খুলছে, তোর কপাল খুলছে রে, যা বিবাহের বাজার কইরা নিয়া, বিয়ের বাজার কইরা নিয়া। এখন তো দেখা যা, আপনারা রাগ করেন না, বাস্তব কথাগুলো শোনা যায়। মেয়ের বাড়ি থেকে টাকা দিব, ছেলের বাড়ি বাজার করবো, এমনও আমি দেখছি নিজে, ঠিক না? কিন্তু ইসলামিকে এটা আছে, তুমি উল্টা টাকা আগে পরিশোধ করো, 10 লাখ 15 লাখ টাকা কাবিন ধার্য করে, 5 লাখ টাকা তোমার জিন্দিগিতে 5 লাখ টাকা দেওয়ার তৌফিক নাই, ও 7 লাখ টাকা দিতে হবে। এই কাবিনের টাকা পরিশোধ না করে তুমি যতই নামাজ রোজা করো, আর এই হালাতে যদি তোমার মরণ হয়ে যায়, তুমি আল্লাহর আদালতে আসামি হয়ে তোমার বিবির কাছে জবাবদিহি করতেই হবে। কাবিনের টাকা আর দেয় না, কিন্তু কাবিনের 10 লাখ করে বেতায়। ইসলাম কি সুন্দরভাবে সমাধান দিয়েছে, তোমার যেই পরিমাণ সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তুমি বিয়ে করো, আর তার কাবিনের দেন মোহরের টাকাটা তুমি পরিশোধ করো। নবী বলতেছেন, সাহাবী তুমি বিয়ে তো বসার জন্য এই মেয়ে রাজি হয়েছে, তুমি বিয়ের বাজার করবা, টাকা আসেনি? নবীজি আমার ব্যাপারে আপনি সব জানেন, আমার তো মাথা গুজার ঠাই নাই, আমার টাকা থাকবো কেমন? নবীজি বললেন, তুমি ওমরের কাছে যাও। নবীজি বললেন, আলীর কাছে যাও, এবং আমার সাহাবী বড় লোক সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, তোমার এই বিবাহের কথা বলো, তোমাকে যেই টাকাগুলো দিবে সেই টাকা দিয়ে বিয়ের বাজার করে নিয়ে আসবে। ওই মদিনার মধ্যে গেলে, মদিনার মার্কেটে যাবার পরে, মদিনার মধ্যে ওইদিকে উহুদের যুদ্ধ চলতেছে, নবীজি শহীদ হয়ে গেছে। মক্কার কাফেরেরা, মনোযোগ আসেনি আপনারা? মক্কার কাফেরেরা বলতেছেন, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছে, নবীজি দুনিয়াতে নাই। নবীজির সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই এলানটা পৌঁছে যায়। এই এলানটা পৌঁছার পরে নবীজির সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকান থেকে কিছু ক্রয় করেছিলেন বিয়ে করার জন্য। এই টাকাগুলো এই দোকানদার কাছ থেকে ফেরত নিয়ে আসলেন। ও আমার ভাই, আমি বিয়ের বাজার করে বিয়ে করব, আর আমার নবীজি উহুদের প্রান্তরে শহীদ হয়ে যাবে। আমার নবীজি এই যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে লড়াই করে নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হবে। আমি সাদ এটা বরদাস্ত করতে পারবো না। আমার বিয়ে করার প্রয়োজন না, আবার টাকাগুলো ফেরত দাও। আমি একটা তরবারি কিনিয়া নবীজির সঙ্গে উহুদের যুদ্ধের ময়দানে হাজির হতে চাই। নবীজির কালো সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নিজে বললেন, তুমি বাড়ির মধ্যে তোমার বিয়ের ঠিক হয়েছে, বিয়ে করো, বিয়ের বাজার করে তুমি বিবাহের অনুষ্ঠান করো।
নবীজি সাদ রে নাই নবীজির সাহাবী নবীজি শহীদ হয়েছে এই কথা শোনার পরে বিবাহের বাজারগুলো বাদ দিয়ে একটা তরবারি কিনিয়া নবীজির সাহাবী একটা কালো রুমাল চেহারার মধ্যে ঢাকিয়া নবীজি যেন না চিনে নবীজি দেখতে পায় আবার যদি নবীজি তাকে পাঠায়া দেয় কালো কাপড় দিয়া চেহারাটা মুড়াইয়া নবীজির সাহাবী উহুদের যুদ্ধের ময়দানে মুসলমানদের সঙ্গে বীর বিক্রমের মতো যুদ্ধ শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধ যখন শেষ হয়েছে আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা আবার কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার সামনে নিয়ে আসো। একে একে নবীজির সাহাবীরা লাশগুলো সামনে নিয়ে আসতেছেন। মুসলমান ইমানদার হযরতে মুসআব বিন উমাইরের এই হাতগুলো কাটা, মাথাটা কাটা, এই লাশটাও নিয়ে আসতেন। নবীজি যদি চোখের পানিগুলো ছেড়ে দেয়, এ মুসআব বিন উমাইর তোর টাকার অভাব ছিল না, সুন্দরের অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না, আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর কাছে আমার নবীজি দুইটা হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ আমার এই সাহাবী মুসলমান হয়ে অনেক কষ্ট সহ্য করেছে, আজকে যুদ্ধের ময়দানে সেনা প্রধান হওয়ার পরে যুদ্ধের ময়দানে দুইটা হাত তোমার রাস্তায় কর্তন করে দিয়েছে, মাথাটা কর্তন করেছে। আমি নবী তোমার দরবারে দোয়া করি আবার মুসাফির আমার সাহাবীরে তোমার জান্নাতের নাজ নিয়ামত দিয়ে আমার সাহাবীরে সন্তুষ্ট করে দিও। নবীজির সাহাবীরা লাশগুলো নবীজির সামনে এনে হাজির করলেন। নবীজি আমাদের সঙ্গে একটা সাহাবী যুদ্ধ করেছেন, তাকে আমরা তার চেহারা দেখি নাই, মনে আসেনি? কালো কাপড় বেচায়া যুদ্ধে মুসলমানদের পক্ষে যুদ্ধ করছে। নবীজি কালো কাপড় বেছাইয়া আমাদের সঙ্গে যুদ্ধ করেছে, কিন্তু তার চেহারা আমরা দেখি নাই, এই লোকটারে আমরা খুঁজতেছি পাইতেছি না। আমার নবী ডাক দিয়া বলেন, এই সাহাবী কোথায় রে, তোমরা তাকে খুঁজে বের করো। একজন সাহাবী দৌড়াইয়া নবীজির কাছে চলে আসছে। নবীজি গো, এটা অন্য কোনো সাহাবী না, এটা আপনার সাহাবী যার বিয়ে আপনি নিজে খুরে মদিনা, মদিনার সব থেকে সুন্দরী মহিলার সঙ্গে যার বিবাহ আপনি নিজে উকিল সাজিয়া ঠিক করে আসছেন, এই সাহাবী হযরতে সাদে সালামি। নবীজি আপনি নিজে উকিল সাজিয়া যার বিবাহ আপনি ঠিক করে আসলেন ওমর ইবনুল ওয়াহাবের মেয়ের সঙ্গে, সেই সাহাবী বিবাহকে লাথি মারিয়া এই উহুদের প্রান্তরে আপনাদের সঙ্গে মুসলমানদের পক্ষে বীর বিক্রমের মতো যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা তাদেরকে বিনা গোসলে যেই কাপড় পরনে আছে রে, সেই কাপড়ে তাদেরকে জানাজার ব্যবস্থা করে দাফনের ব্যবস্থা করো। হযরতে মুসআব বিন উমাইর অনেক বড় সুঠাম দেহের অধিকারী, ওনার যে পরনের মধ্যে যে কাপড়টা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। নবীজি বলতেছেন, আমার সাহাবীদের আমার এই সাহাবীর জন্য একটু কাপড়ের ব্যবস্থা। মুসলমানেরা এতটাই অসহায় ছিল, আমরা 1টা 10টা 20টা পাঞ্জাবি ইস্তারি করে আমরা আলমারির মধ্যে রেখে দেই, একজনের 10টা 15টা রুমাল, 5 জোড় 10 জোড় জুতা, কোনো কিছুর অভাব আসেনি, ও কিচ্ছুর অভাব নাই। উহুদের প্রান্তরে বীর বিক্রমের মতো মুসলমানদের পক্ষে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন। আমার নবী ডাক দিয়া বলেন, আমার এই সাহাবী
মাথা ডাকতে চাই, পায়ের দিক দিয়ে ডাকতে পারি না, কাপড় এই পরিমাণ রয়েছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবীরা, আমার সাহাবী হযরত মুসআব বিন উমাইরের চেহারাটা ঘুরিয়া এই অবস্থায় তাকে দাফন করে দাও। নবীজি যখন উহুদের যুদ্ধ শেষ হয়েছে, নবীজি হযরত আলীর কাঁধের মধ্যে হাত এইভাবে ধরে বললেন, আলী রে, এই উহুদের যুদ্ধের ময়দানে বহু মানুষ তার স্বামীকে হারিয়েছে, বহু মানুষ তার ভাইকে হারিয়েছে, বহু সাহাবীরা তাদের পিতাকে হারিয়েছে। আমি এই দৃশ্যগুলো নিয়ে কেমন করে মক্কা মদিনার মধ্যে আমি যাই? আপনারা বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, আমি আপনাদেরকে সামান্যটুকু অংশটুকু বলে যাই। কাফেরদের পক্ষে তখন ছিল শক্তিশালী পরে সাহাবী হয়েছে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন যুদ্ধ পারদর্শী একজন সাহাবী, সে মক্কার মধ্যে হুঙ্কার দিয়ে মক্কার মধ্যে চলাফেরা করে, যার তরবারির সামনে দাঁড়াইবার কোনো মানুষের ক্ষমতা নাই। নবীজি যখন উহুদের যুদ্ধ শুরু হবে, সাহাবীদেরকে এইভাবে কে কোথায় পজিশন নিয়ে যুদ্ধ করবে নবীজি শিখাই দিলেন। এই তোমরা 10 জন সাহাবী পাহাড়ের উপরে থাকবা, 10 জন নিচে থাকবা, 10 জন এইভাবে থাকবা। আমরা যেহেতু সংখ্যায় কম, তারা বেশি, আমরা পজিশন নিয়ে আগে দাঁড়িয়ে যাই, আর সেই অনুপাতে আমরা যুদ্ধ করব। যখন হযরতে মুসআব বিন উমাইর সেনাপ্রধান হয়ে তাদেরকে ধাওয়া করছিল, তারা সঙ্গে সঙ্গে পিছু হটতে বাধ্য হলেন। তাদের গনিমতের মাল সবগুলো ফেলে দিয়ে, যে মালগুলো নিয়ে আসছিল, অস্ত্র শস্ত্র টাকা পয়সা সবগুলো ফেলে তারা এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছে। আর মক্কার অবস্থা আপনারা সকলেই জানেন, পাহাড়ি এলাকা। একটা পাহাড়ের আড়ালে চলে গেলে এই পাশের মানুষ কি করে, ওই পাশের মানুষ তারা বুঝতে পারবে না। তারা যখন চলে গেলেন, নবীজির যে কমন ছিল, তোমরা দাঁড়ায় থাকবা স্থির হয়া। সাহাবীরা এখানে ভুল করে নাই, কিন্তু তারা মনে করেছিল আমরা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছি, এবার যেই মালগুলো আমরা নিজেরা ধরতে পারি এই মালগুলো আমাদের হয়ে যাবে। যার যার মতো কইরা এই গনিমতের মাল নিজের করে নিতে গেলেন। এই পর্যায়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হয় নাই, পিছন দিক দিয়া কিছু তাদের বাহিনী নিয়ে আইসা মুসলমানদের উপরে অতর্কিতভাবে এমনভাবে তারা হামলা শুরু করেছিল, মুসলমানেরা এই ইতিহাস প্রমাণ করে এবং শোচনীয়ভাবে পরাজয় আর কখনো হয় নাই। 70 জন সাহাবী এই উহুদের যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আমার নবী ডাক দিয়া বলেন, আলী, আলী রে, এই উহুদের যুদ্ধের ময়দানে আবার এমন এমন সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আবার কলিজা ফেটে যাচ্ছে। আবার একজন চাচা, আমার চাচা, আমি নবীজি দুনিয়ার জমিন থেকে যখন দুনিয়াতে আসলাম, আমি আমার মা বাবাকে হারাইলাম, বাবাকে হারানোর পরে আমি মাকে পাইলাম, মাকেও কিছুদিন পরে হারাইলাম, দাদার আশ্রয়ে বড় হইলাম, আবার দাদাকেও হারাইলাম, চাচার আশ্রয়ে বড় হইলাম, চাচাকেও হারাইলাম। যেই চাচা আমাকে ছায়ার মতো আমাকে ভালোবাসতো, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার এই চাচা এই উহুদের যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আবার এই চাচা আমাকে জীবন দিয়ে আঁকড়ে রাখতো। আবার এই চাচা মৃত্যুটা এমন হয়েছে, আপনারা সকলেই জানেন, নবীজির চাচার কলিজাটা বের করিয়া চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছিল ওয়াহশী। এই দৃশ্যগুলো নবীজির চোখের সামনে ভাসতেছে, আর নবীজি কান্না করতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবীজি, জিবরাইল রে, আমার বন্ধুরে আমার সালাম দিয়া দেও। আমি আল্লাহ তাআলা
যেই সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে শেষ মুসলমানদের পক্ষে যুদ্ধের করতে করতে মুসলমানদের পক্ষে শাহাদাত বরণ করেছে, আমি আল্লাহ তাআলা এই যুদ্ধের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে এই মক্কার জমিনে ইসলামের ছায়া ইসলামের হাওয়া গোটা পৃথিবীর মধ্যে ছড়ায়া দেব। অসহলপুরের মা বোনেরা একটু মনোযোগ দিয়া শুনেন, মদিনার কাছাকাছি যখন গেলেন মক্কার মদিনার মেয়েরা ছেলেরা দৌড়ায় চলে আসছে। নবীজি মনে মনে ভাবতেছে, হা এই মেয়েটার বাবা মারা গেল, আমাকে না জানি কি প্রশ্ন করে, এই মহিলার স্বামী মারা গেল না জানি আমাকে কি প্রশ্ন করে। সহলপুরের মা বোনেরা দিনের কান লাগায় শুনো, এই মহিলারা নবীজির সামনে আসার পরে নবী ডাক দেয়া বলেন, তোমার ভাই শহীদ হয়েছে, তোমার স্বামী শহীদ হয়েছে। এই মহিলারা ডাক দেয়া বলতো, নবীজি আমার বাবা শহীদ হয়েছে, আমাদের কোনো দুঃখ নাই, আমার ভাই শহীদ হয়েছে, আমাদের কোনো প্রশ্ন নাই, মনে দুঃখ নাই। তার শাহাদাত পূরণ করে আল্লাহর জান্নাতে পৌঁছে গিয়েছে, আমরা এই জন্য আনন্দিত। নবীজি মক্কা মদিনার মধ্যে কাল্লার রোল পয়দা হয়ে গিয়েছে, গোটা মদিনার মধ্যে কাল্লার রোল পয়দা হয়ে গিয়েছে। নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, কাফেররা এই খবরটা মদিনার মধ্যে পৌঁছায় দিয়েছে। মদিনার মেয়েরা, মদিনার বাচ্চারা, মদিনার ছেলেরা পাগল করা হয়ে গিয়েছে, নবীজি শাহাদাত বরণ করেছে। এই আগে আপনি বলেন আপনার অবস্থা কি? আমার স্বামী মারা গিয়েছে সেই প্রশ্ন আমি করার জন্য এখানের মধ্যে ছুটে আসি নাই, আমার বিবি মারা, আমার ছেলে মারা গিয়েছে সেই প্রশ্ন করার জন্য আসি নাই। আপনি আগে বলেন আপনার অবস্থা কি? এই কাফেরের দলেরা আপনার ব্যাপারে এই খবরটা, মিথ্যা খবরটা ছড়ায় দিয়েছে, আপনার খবর কি? মুসলমান, আপনারা মনে করতেছেন সহীলপুর পর্যন্ত ইসলাম এমনি চলে আসছে? সহীলপুর পর্যন্ত আজকে ওয়াজের মাহফিল আপনাদের পছন্দ হয় না, এইখানের মধ্যে যদি একটা গানের আসর দেওয়া হইতো কেমন হইতো? আপনারা যেভাবে বসা রয়েছেন এইভাবে বসার সুযোগ পাইলেন, মুরব্বীরা বলেন এই সুযোগ পাইতে মুরব্বীরা সিরিয়ালি থাকলো না। এই রাস্তাঘাট মানুষে ভরপুর হয়ে যাইতো সন্ধ্যার আগে। আমাদের তো কোনো ত্যাগ স্বীকার করতে হয় নাই। বাবা মুসলমান, দাদা মুসলমান, পূর্বপুরুষ মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, তাদের ঘরে জন্ম হয়েছি, আমরাও মুসলমান, কিনা জোরে বলেন? এই জন্য মুসলমানের কদর আমাদের কাছে নাই। এই রাস্তা থেকে আমরা তখনই বের হতে পারবো, নবীজির আদর্শ নিয়ে আমরা সেই দিনই আমরা চলতে পারবো যখন আমার আপনার ভিতরে মরণের চিন্তা আসবে, ঠিক কিনা জোরে বলেন? মরণের চিন্তা আসেনি? হ্যাঁ, এটা আমরা মুখ দিয়া বলি, আপনারা যেমন কোন আমিও বলি, আমারও আছে, কিন্তু ভয় আসেনি। হ্যাঁ, যেই লোকটা নবীজি বলছেন হাদিসের মধ্যে, যার মরণ যখন হয়ে যাবে তার কিয়ামত তখনই শুরু হয়ে গেল।